Hello everyone, welcome back to my channel. Hope everyone is very well. So আজকে আমি ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে। ধরো তোমার কাছে কোনো পুলিশ কল করেছে এবং কল করে বলছে তোমাকে পুলিশ স্টেশনে আসতে হবে এবং তোমাকে তারা কিছু কোশ্চেন করবে। এই সিনারিওতে কিন্তু অনেক মানুষই প্যানিক হয়ে যায় বা তারা ভাবে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ডাকা হচ্ছে, কিন্তু ফোন করে ডাকার মানে কিন্তু এটা নয় যে তাকে অ্যারেস্ট করা হবে। ফার্স্ট তুমি এই সিনারিওতে কি করবে? ফার্স্ট তুমি তাকে পোলাইটলি কিছু কোশ্চেন করতে পারো যেখান থেকে তোমার কাছে কল আসবে। কেন তাকে থ্রু কল ডাকা হচ্ছে? সে কি কোনো রকমভাবে উইটনেস বা কোনো রকম অ্যাকিউজড পারসন? যদি এরকম কোনো সিনারিও হয়ে থাকে তাহলে কি কেস হয়েছে বা কি কমপ্লেন ফাইল করা হয়েছে, এই বেসিক ইনফরমেশনগুলো কিন্তু পুলিশ অফিসার তোমাকে দিতে বাধ্য। এরপরে তুমি যে কোনো একটা লয়ারের সাথে কানেক্ট করতে পারো এবং তাকে সমস্ত বিষয়টা জানাতে পারো। এর মধ্যে কিন্তু পুলিশ কোনো রকমভাবে ইন্টারফেয়ার করতে পারবে না, কেন কি এটা তোমার লিগ্যাল রাইট। তোমার পরিচিত যে কোনো লয়ারের সাথে তুমি এটা নিয়ে কনসাল্ট করতে পারো এবং প্রয়োজনে তুমি তাকে নিয়েই পুলিশ স্টেশনে যেতে পারো, সেটাই বেটার হয় বেশিরভাগ ক্ষেত্রে। কেন কি পুলিশ স্টেশনে যখন তুমি যাবে সেখানে নানা রকম লিগাল টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে বা কিছু পেপার্স থাকে যেখানে হয়তো তোমাকে সাইন করতে বলবে। ফার্স্ট হচ্ছে তুমি যখন পুলিশ স্টেশনে যাচ্ছ তুমি তোমার ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যাবে এবং সেকেন্ড যে কোনো পেপারেই সাইন করবে না না পড়ে। তো সেই সময় যদি তোমার সাথে একজন লয়ার থাকে তাহলে সেটা তোমার জন্যই হেল্পফুল হবে, ঠিক আছে? এবং তুমি যদি কোনো কিছু ফার্স্ট আরেকটা কথা বলে রাখি, কোশ্চেনিংয়ের জন্য যদি কেউ ডাকে তোমাকে পুলিশ স্টেশন থেকে, তার জন্য কিন্তু একটা রিটেন নোটিশ লাগে। রিটেন নোটিশ ছাড়া তোমাকে কেউ কোশ্চেনিং করতে পারবে না। এবং যদি রিটেন নোটিশ থাকে, তোমাকে যদি কোনো রকম কোশ্চেনিং করা হয়, তুমি অবশ্যই কনফেস করতে পারো, কিন্তু তোমাকে ফোর্সফুলি বা জোর করে মেরে ধরে এরকমভাবে কিন্তু কোনো রকমভাবে স্টেটমেন্ট নেওয়া যাবে না, এটা ইললিগাল। তুমি যদি চাও তাহলে কনফেস করতে পারো, নাহলে তুমি সেই জায়গাতে চুপ থাকতে পারো। তো পুলিশ কল করে যদি কোনো রকমভাবে এরকমভাবে কারোর কাছে কল আসে যে কিছু কোশ্চেন করার আছে, অবশ্যই ফার্স্ট কোনো লয়ারের সাথে কনসাল্ট করো, তাকে নিয়ে সেই পুলিশ স্টেশনে যাও, তোমার ফ্যামিলি মেম্বার্সদের ইনফর্ম করো, পুলিশ অফিসারের নাম জানো এবং সেই স্টেশনের যে লোকেশন বা যা কিছু আছে সেটাও তুমি তোমার ফ্যামিলির সাথে শেয়ার করো এবং সেখানে গিয়ে প্রপার তাদেরকে জিজ্ঞাসাবাদ করো যে কেন, মানে তাদের তোমাকে কোনো কোশ্চেনিং যে করা হচ্ছে তাদের জন্য তাদের কাছে কোনো রিটেন নোটিশ আছে কি না বা কোনো কেস ফাইল হয়েছে কি না, এই জিনিসগুলো আগে জানো, তারপরে তুমি সেই প্রসেসগুলো ফলো করবে। তো এখানে কনক্লুশন এটাই যে এইরকম সিনারিওতে প্যানিক হওয়ার কিছু নেই। এই সিম্পল কিছু জিনিস যেগুলো যদি তোমরা ফলো করো, আশা করি কেউ কোনো প্রবলেম ফেস করবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল থাকবে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।